মেকিং কালার অ্যান্ড টোনাল অ্যাডজাস্টমেন্টস। ট্রেডিশনাল ফটোগ্রাফাররা বিভিন্ন ধরনের ফিল্ম, লেন্স ফিল্টার ব্যবহার করে থাকে এদের টোনাল অ্যাডজাস্টমেন্ট পাওয়ার জন্য। তারা অন্ধকার কক্ষের ভিতরে বিভিন্ন ধরনের টুলস এবং টেকনিক্স ব্যবহার করত এর টোনালিটি ভালো পাওয়ার জন্য এবং এর কালার অ্যাডজাস্টমেন্টের জন্য। ফটোশপ CS4 এক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে থাকে বিভিন্ন ধরনের টুলস প্রোভাইড করে। এই টুলস এর সাহায্যে আমরা এর টোনাল অ্যাডজাস্টমেন্ট, কালার কারেকশন এবং এর টোটাল ফোকাস পরিবর্তন করে বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করে প্রিন্ট করতে সক্ষম হই। পিক্সেলগুলো কিভাবে রিপ্রেজেন্ট হতে পারে বা কিভাবে করা যেতে পারে তার জন্য আমরা হিস্টোগ্রাম ব্যবহার করে থাকি। অ্যাবাউট হিস্টোগ্রামস, 3টি ইমেজ লক্ষ্য করা যাচ্ছে। এই 3টি ইমেজের মধ্যে আমাদের মধ্যখানের যে ইমেজটি রয়েছে এটি হচ্ছে মিডটোন ইমেজ। মূলত আমরা এ ধরনের অ্যাডজাস্টমেন্টগুলোই প্রিন্ট করে থাকি। বায়ে রয়েছে অর্থাৎ এ হাইলাইটেড এবং সি হচ্ছে শ্যাডোজ। এ এবং সি ইমেজ দুটিকে প্রিন্ট করলে আমাদের আশানুরূপ ফল আমরা পাবো না। এক্ষেত্রে আমাদের হিস্টোগ্রাম ভি মিডটোন ব্যবহার করলে আশানুরূপ ফল পাবো। হিস্টোগ্রাম আমাদেরকে এর পিক্সেলের কালার রেঞ্জ দেখিয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের চ্যানেল আমরা দেখতে পারি একই সময়ে, প্রত্যেকটি লেয়ার বেসিস এবং এন্টায়ার ইমেজ বেসিস। লক্ষ্য করা যাক হিস্টোগ্রাম প্লেটটির জন্য উইন্ডো থেকে হিস্টোগ্রাম, এখানে এর কম্প্যাক্ট মোডটি আমরা লক্ষ্য করতে পারতেছি। কম্প্যাক্ট মোড বলতে এর কোনো আদার্স ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি না। কম্প্যাক্ট ভিউ, এক্সপ্যান্ডেড ভিউ, এক্ষেত্রে এর চ্যানেলগুলোকে আমরা আলাদাভাবে দেখে নিতে পারি এবং এখানে একটিমাত্র লেয়ার থাকায় এন্টায়ার ইমেজ ডিসেবল রয়েছে। এখান থেকে শো চ্যানেলস ইন কালার এবং অল চ্যানেল ভিউ, প্রত্যেকটি চ্যানেলের কালার আমাদেরকে দেখাচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু এর ক্ষেত্রে। যেমন এখান থেকে রেড সিলেক্ট করে যদি এর কালার লেভেল পরিবর্তন করা হয়, লেভেল রেড, সেম গ্রাফ আমরা এখানে দেখতে পাচ্ছি। লেভেল থেকে এর হাইলাইটস, মিডটোন ইত্যাদি পরিবর্তন করতে পারি। এখানে আমরা এর কালার পরিবর্তন করে দেখে নিচ্ছি। নিচে এর প্রিভিউ আপনারা লক্ষ্য করতে পারতেছেন। প্রিভিউটি সিলেক্ট করার পর আমরা প্রিভিউ দেখতে পাবো এখানে, অথবা একে অল্টার প্রেস করে রিসেট বাটনটিকে এনে রিসেট করে নিতে পারি। তাছাড়া RGB ভ্যালুগুলো এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা এর মিডটোন পরিবর্তন করে দেখি। গ্রিন, ওকে। এই অবস্থায় হিস্টোরি থেকে একটি স্ন্যাপ গ্রহণ করব। স্ন্যাপ এর পূর্বের যে ইমেজটি রয়েছে এবং পরবর্তীতে যে ইমেজটি আমরা তৈরি করলাম এর হিস্টোগ্রামগুলোকে পরিবর্তন করে, অর্থাৎ এখানে এর কালার টোনালগুলো পরিবর্তন হয়েছে এবং কালার কারেকশন ঘটেছে। এছাড়াও বিভিন্ন ধরনের ইমেজ এর চ্যানেলগুলো দেখতে পাচ্ছি। যদি একাধিক ইমেজ নিয়ে কাজ করি অর্থাৎ একাধিক লেয়ার, সেক্ষেত্রে আমরা এন্টায়ার ইমেজ সিলেক্ট না করে নির্দিষ্ট লেয়ার বেসিসের উপর ডিপেন্ড করে পরিবর্তন করতে পারি আমাদের হিস্টোগ্রামগুলো। এখানে শো স্ট্যাটিস্টিক্স রয়েছে। এর প্রথমে রয়েছে মেন, এর অর্থ হচ্ছে
এর এভারেজ যে ইন্টেন্সিটি ভ্যালু রয়েছে সেটি, তারপর রয়েছে STDDF স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কিভাবে এর সর্বাধিক ইন্টেন্সিটি ভ্যালুগুলোকে ভেরি করবে তার মান, মেরিয়ান, এর মিডল যে ভ্যালুটি রয়েছে সেটি, পিক্সেলস, টোটাল পিক্সেলস, লেভেল, এই লেভেলটি শো করানোর জন্য আমরা এখানে আমাদের পয়েন্টারটি ব্যবহার করতে পারি। বাঁ দিকে এর লেভেল কমতে থাকবে এবং ডান দিকে এর লেভেল বাড়তে থাকবে এবং এর টোটাল পিক্সেল সংখ্যা দেখাবে। এখানে যত ডান দিকে যাওয়া যাক না কেন এর যে পার্সেন্টাইল বৃদ্ধি পেতে থাকবে, কারণ বাঁ দিক থেকে ডান দিকে এর 100% ভ্যালু পাওয়া যাবে, বাঁ দিকে 0 থেকে শুরু করে। তারপর রয়েছে ক্যাশ লেভেল। ক্যাশ লেভেল 1 এর অধিক হলে খুব দ্রুত এখানে ভিউ করাবে এর বিভিন্ন পিক্সেলগুলো। সেক্ষেত্রে আমরা এখানে যেই রিফ্রেশমেন্ট রয়েছে, আনক্যাশড রিফ্রেশ, সেটিকে ক্লিক করলে এর ক্যাশ শূন্য হয়ে যাবে। আবার ক্যাশ পেতে পারি এর বিভিন্ন ধরনের পিক্সেলগুলো এবং এর কাউন্ট লেভেল থেকে। এখানে যেই ইমেজটি রয়েছে সেই ইমেজটির ক্ষেত্রে লেভেল আমরা পরিবর্তন করে দেখতে পারি এর ক্যাশ লেভেলের পরিবর্তন কি ধরনের ঘটে থাকে। যেমন এক্ষেত্রে ক্যাশ লেভেল এর পরিবর্তন ঘটেছে 2 এবং এই ক্যাশ লেভেলটিকে রিফ্রেশ করলে আমরা এর ক্যাশটিকে 1-এ পরিণত করতে পারবো বা 0-তে পরিণত করতে পারবো। এখানে এই ওয়ার্নিংটিতে ক্লিক করার সাথে সাথেই আমরা রিফ্রেশ পেয়ে যাব। তাছাড়া এখানে আমরা বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি, বিভিন্ন কালারে এর পরিবর্তন, লুমিনেসিটি, কালার্স। এখানে সবগুলো কালার এর অর্থাৎ RGB এর কালারের গ্রাফগুলো দেখা যাচ্ছে। আমরা যদি RGB এর টোটাল চ্যানেলগুলো একসাথে দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্ল্যাক অবস্থায় দেখাবে। এখানে যে অ্যাডজাস্টমেন্টগুলো ঘটেছে সেগুলো আমরা লক্ষ্য করতে পারতেছি। এখানে যে হাই অবস্থায় রয়েছে এগুলো হচ্ছে শ্যাডোজ এবং এখানে যেই কালো অংশটুকু দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হিস্টোগ্রাম এবং এখান থেকে যেগুলো সর্বোচ্চ পর্যায়ের সবগুলো রয়েছে এগুলাকে একসাথে আমরা বলবো এর অরিজিনাল হিস্টোগ্রাম এবং এটি হচ্ছে মিড টোন এবং এখানে হচ্ছে হাইলাইটস।